রাজ্যে প্রাথমিক শিক্ষায় এবার বড়সড় রদবদল আনল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বছরে একবার নয়, এবার থেকেই একই ক্লাসে দুবার করা হবে পরীক্ষা এবং মূল্যায়ন। এবার প্রাথমিকও সেমিস্টার পদ্ধতি শুরু করা হচ্ছে রাজ্যে। একটা পেপারে হবে গোটা পশ্চিমবঙ্গের পরীক্ষা। ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই চালু হচ্ছে এই নতুন পদ্ধতি। প্রাথমিক পর্ষদের ঘোষণা অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। তাছাড়া পরীক্ষার পদ্ধতির পাশাপাশি সিলেবাসও বদলানোর সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এই নতুন পদ্ধতির নাম দেওয়া হয়েছে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম। আগে প্রাথমিক স্কুলে বছরে একবার এই পরীক্ষা নেওয়া হতো, আর সেই পরীক্ষা ফলাফলের উপর বিশ্লেষণ করে পড়ুয়াদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করার ব্যবস্থা ছিল। তবে এবার থেকে ১০০ নম্বরের পরীক্ষা দুভাগে ভাগ করা হয়েছে, জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর। প্রাথমিক স্কুলে প্রথম সেমিস্টার হবে ৪০ নম্বরের এবং পরের পরীক্ষা হবে ৬০ নম্বরের। তবে প্রথম সেমিস্টারের এই যে ৪০ নম্বরের পরীক্ষা, এটা কোনো লিখিত আকার হবে না। ৪০ নম্বরের মধ্যেই ২০ নম্বর থাকবে পড়ুয়াদের উপস্থিতি এবং ক্লাসে আচরণ ইত্যাদি বিষয় মূল্যায়নের উপর। আর দ্বিতীয় সেমিস্টার হবে পুরোটাই লিখিত। তবে সেখানেও কিন্তু বদল আনা হয়েছে। এবার থেকে প্রশ্নপত্র তৈরি করার দায়িত্ব আর থাকছে না স্কুলের হাতে। প্রাথমিকের প্রশ্নপত্র তৈরি করবে পরিষদেই। তাছাড়া গোটা রাজ্যে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে। তবে খাতা দেখবে কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকারাই। তাছাড়া প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য থাকছে ক্রেডিট স্কোর। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য প্রত্যেক বছর মোট ৩৭৬ ঘন্টা ক্লাসের সময় ঠিক করা হয়েছে এবং তার উপর দেওয়া হবে ক্রেডিট স্কোর। তবে সর্বোচ্চ ক্রেডিট স্থির করা হয়েছে ১৩.৫ পয়েন্ট। এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে বছরে ক্লাস নেওয়া হবে ৪৬০ ঘন্টা। আর এই ৩ শ্রেণীর জন্য সর্বোচ্চ ক্রেডিট স্কোর স্থির করা হয়েছে ১৬.৫ পয়েন্ট। তবে বুনিয়াদী শিক্ষা আরও শক্তিশালী করতেই এই সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নতুন পদ্ধতি চালু করা হচ্ছে বলেই বলেন প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল।